ঢাকার মুগদায় গ্রিন মডেল টাউনে অবস্থিত ন্যাশনাল আইডিয়াল স্কুল। এই স্কুলে অধ্যয়নরত ছিল শ্রাবণী নামের মেয়েটি। আর শ্রাবণীর জন্য প্রতিদিন তার স্কুলের সামনে বাসার নিচে অপেক্ষা করত আফনান নামের ছেলেটি। প্রায় সময় চেষ্টা করত তাকে ভালোবাসি কথাটা বলার জন্য। দিনের পর দিন চেষ্টা করেও বলা হতো না ভালোবাসি তোমাকে। এখন আর মেয়েটিও এখানে পড়ে না, আফনানও দাঁড়িয়ে থাকে। বারবার বলি বলি করেও বলা হতো না ভালোবাসি তোমাকে। শ্রাবণীকে দেখলেই গুলিয়ে ফেলতো সে তার মনের সকল কথা। কি ঘটেছিল 20 বছর পূর্বে? আমি তো ভার্সিটি যাইতাছি। আরে যাইস ভার্সিটিতে, ভাবি আইব বাবা। ভাবি এই জায়গায় পড়ে? হ্যাঁ, এই জায়গায়। ও তাহলে আমি দেখমু, ভাবি দেখমু এখানে পড়ে। এই যে খাইস না, এটা ভালো না দোস্ত। যা শেষ। কারা থাক, আমরা ভাবি দেখমু। ভাবি আসবো কখন? আয় না কে, ভাবি আয় না। আরে আইব আইব, খারাপ পাগল হইস না, আইব। শ্রাবণী, শুনো একটু, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আই লাভ ইউ। আরে মামা, এই তো ভালো। শ্রাবণী নেই তো প্রেমের প্রস্তাব মাইনে নিছে? হ্যাঁ, মানছি তো। ওই মেয়া তো ভালো না রে মা। মানে ওই মেয়ারে তো আসলামের লগে 2 দিন আগে ঘুরতে দেখলাম। দেখছিস না তুই? আমি নিজে ওরাও সাক্ষী দেখছি, দেব। আমিও তো দেখছি। আমি তুমি নিজে সাক্ষী মানে? দোস্ত। আরে তুমি দাঁড়া না, সাক্ষী মানে? সাক্ষী দেখছে তুমি কি মানে? হ্যাঁ, আমি নিজে ওর আসলামের ডাকছে তো। সাথে ঘুরতে দেখছি শ্রাবণী, দোস্ত। হ্যাঁ আমি নিজে ঘুরতে এই, তোরা ছাড় সর, না। তোরা সর। আরে আরে ছাড় ছাড় না, না, কলার কি, ছাইড়া আমাকে কথা মারবি? হ্যাঁ আমারে মারবি? তোরে তুই দেখছিস মানে? তুই আমি সাক্ষী মানে? দেখছি, আমি মানে সাক্ষী। কি? ছাড় না। হ্যাঁ, মারছি। কি মানে? ছাড়, ছাইড়া ছাড়লে আমি কি করবো? সাক্ষী। তুই আমার গায়ে এবার ধরলি দোস্ত, আমি ওটা দেখতে নেবো, যা। শুন, শ্রাবণী নামে কোনো সময় উল্টা পাল্টা কিছু কবি তো মনে কর জেন দেখে ফোন দেবে রে। ওকে তো যা, আমিও দেখতে নেবো না, যা। যা যা। সব কিছু দেখে লোক না, যাক না। যাক না, পরে যা। সময় আইবো আমাদের।
ভালো আছে? কি আছে দোস্ত? আমার তো অবস্থা ভালো দোস্ত। তো তুই এটা করতে পারলি? কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? তোরে শ্রাবণীর লগে দেখলাম, ওটা তো তুই এটা দোস্ত করতে পারলি? না না, আমি সব শুনে আছি কেন, আমি সব শুনছি। তুই কেমনে করবি? সর্বঞ্চ তুই কেমনে শুনলি? হ্যাঁ, সর্বঞ্চ তুই কেমনে শুনলি? হ্যাঁ, আমি একদম খারাপ লাগে। আমার এখন চিনতে পারছি না। তখন যেদিন শ্রাবণের লেগে কলেজের সামনে দাঁড়ায় থাকছি, সেদিন থেকে আমি শ্রাবণ দেখে আসছি। কি কইলি? তুই পাখির কাছে খাড়ায়া তুই কথা কর, তো সাহস তো কম না। তুই সাহসী কি করছিস? শোন, সেদিন আমি মার খাওয়ার ঘটনা, তোরে মার খাওয়ানোর ঘটনা, তারপর শ্রাবণীকে তোর কাছ থেকে সরানো পুরোটাই ছিল আমার চাওয়া। তোর এত বড় সাহস কেমনে হইলো? তুই আমার সাহসের কোনো কিছুই ভাবিস না। তোরা ছাড় কিন্তু খারাপ হয়ে যাবো অনেক। বয় আমি দৌড়াইছি, বয় আমি দৌড়াইছি। তোর ইনোসেন্ট, তুই আমার বন্ধু ছিলি না? তুই বন্ধু মানে কলঙ্ক। তুই বন্ধুর কি দেখছ? সব শ্রাবণীর লেগে আমি সব পারি, সব। আচ্ছা, ছুঁইটা দে। তুই কি করছিস এগুলো? হ্যাঁ, তুই আজকে একজনের, তোর কারণে আজকে তিনটা জীবন নষ্ট করলি। দুজনের জীবন এমনি শেষ, আর একজন চলে গেল। তুই চিন্তা করিস না, তোর এই বন্ধু তোর সাথে বেইমানি করবো না। তুই করলে তোর এক্ষুনি দেখার আগে তুই যা, তুই পুলিশের কাছে যা। এই ঘটনার পরই ফয়সাল বুঝতে পারে একটি মেয়ের ভালোবাসা কিছু নয়, একটি বন্ধুত্বই অনেক কিছু। বন্ধুর মতো ত্যাগ কেউই করতে পারে না। এরপর পরই ফয়সাল সিদ্ধান্ত নেয় সে একটি ভালো পরিবেশে ভালো হয়ে যাবে এবং সকল খারাপ কাজ ছেড়ে সে একাকিত্বে চলে যায় অনেক দূরে, একটাই আশা বুকে পেতে, সে আবারও ভালো মানুষ হয়ে ফিরে আসবে সকলের মাঝে।